তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর ব্যাখ্যা কি? কার সঙ্গী হতে বলছে আল্লাহ? তোমার সঙ্গী? জীবনে তো সারা জীবন কত যে মিথ্যাবাদী চিটিংবাজি করেছো, করে ঠিক নাই, তুমি সত্যবাদী? হ্যাঁ, সত্যবাদী কে? সত্যবাদী মানে আল্লাহর ওলি বান্দা, যারা সত্যি জীবনে কোনো মিথ্যা কথা বলেন না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স, মা বলেছে, বাবা বাইজিদ আমাকে একটু পানি পান করাতে পারিস বাবা? মাগো নিশ্চয় তুমি বলেছো পানি পান করাবো না, মানে এখনই পানি পান করাচ্ছি। বাইজিদ ছোট্ট বয়সে জানে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। বিশ্বনবী বলেছেন, দয়ার নবী বলেছেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তুমি তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মুসলমানের ছেলে মাকে কষ্ট দেয় আছে না নাই? মাকে কষ্ট দেয় আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হয়েও মায়ের মনে দুঃখ লেগে গিয়েছিল, তার ইন্তেকালের সময় কালেমা নসিব হচ্ছিল না। কথা ঠিক না ভুল বলেন? আপনারা শুনেছেন ওয়াজের মধ্যে? কি গো, শুনেছেন না শোনেননি? বাপ আমার, বন্ধুরা আমার, মুসলমানের ছেলে মাকে কষ্ট দিয়ে দেয়। আহারে, মা হলো আমার হৃদয়ের আলো। আমারই লেখা আর কি, মাঝে মাঝে একটুখানি সময় পেলে কলম চালাই। জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে এ জীবন তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না বলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়।
জোরে হবে না, আর জোরে হবে না। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত, মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না। মোহে বলে যে আবার মা হলো পৃথিবীর সেরা সবার, মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট বাচ্চা বয়স বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা বয়স মা বলেছিল, বাবা বাইজিদ রে বড় পিপাসা পেয়েছি, শরীরটা খারাপ, একটু পানি পান করাতে পারিস বাবা, একটু পানি পান করাতে পারিস? মাগো পানি পান করাবো না, তুমি রেস্ট নাও মা, আমি এখনই পানি পান করাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বয়স বাচ্চা বয়স বাবা, কলসিতে গিয়ে দাঁড়িয়ে দেখলেন পানি নাই। মা আমার পানি চেয়েছে রাতের বেলা, আহারে মা আমার পানি চেয়েছে। ছোট্ট বাচ্চা মাকে এতটা মহব্বত করেন, নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত। হে তরুণ যুবকেরা, সন্তান থাকতে পারলেন না, অনেকটা দূরে রাতের অন্ধকারে পানি আনতে চলে গেলেন। পানি যখন নিয়ে আসলেন, পানি কষ্ট করে যখন ওই বয়সে পানিটা যখন নিয়ে ফিরলেন, ফিরে দেখেন হাই রে হাই, আম্মা জান ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আম্মা জানকে যদি ঘুম থেকে তোলা হয়, আম্মা জানের কষ্ট হয়ে যেতে পারে, শরীরে ব্যাঘাত লাগতে পারে। মাথার গোড়ায় এক গ্লাস পানি নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন। মা আমার পিপাসা, যখনই ঘুমটা ভাঙবে, চোখটা যখনই খুলবে, আমি বাইজিদকে একবার দেখতে পাবে, সঙ্গে সঙ্গে বলবো মা এই নাও পানি পান করতে চেয়েছিলে, মা এই নাও মা, তোমার জন্য আমি তোমার সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এইভাবে হযরতে বাইজিদ ছোট্ট বয়স বাবা দাঁড়িয়ে আছে পানি নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এইভাবে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে বাবা। মায়ের কানেতে কর্ণপ্রহরে আওয়াজ আসলো, আজানের শব্দ ধ্বনি ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। মানে কি? নিদের থেকে, ঘুমানোর থেকে নামাজটা ভালো। হে মুসলমান, উঠে পড়ো, নামাজে জামাতে নামাজটা পড়ো। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা যখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ কানে যখন এলো, চোখটা খুললেন, আজান হচ্ছে,
চোখটা খুলে দেখেন সন্তান সামনে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। বাবা বাইজিৎ কি ব্যাপার বাবা দাঁড়িয়ে আছো কেন? মা গো মা তুমি সন্ধ্যাবেলায় বলেছিলে বাবা বাবা বাইজিৎ একটু কি পানি পান করাতে পারিস। আমি পানি পাইনি, পানি কলসিতে ফাঁকা ছিল, কলসিতে পানি ছিল না, আমি পানি আনতে চলে গিয়েছিলাম। পানি যখন নিয়ে ফিরলাম মা ও মামা আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। আমি যদি তোমাকে তুলি মা তোমার বড় তাকলিফ হবে, কষ্ট হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম মা তোমার যখনই ঘুমটা ভাঙবে তোমাকে যেন পানিটা পান করাতে পারি, কারণ তুমি পিপাসা ছিলে। তাই আমি সারা রাত এই গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। এভাবে দাঁড়াতে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে। হযরতে বাইজিৎ বোস্তামির আম্মা জান নামাজটা পড়লেন, নামাজটা পড়ে নিয়ে বললেন বাবা বাইজিৎ এদিকে শোনো, তুমি এত কষ্ট করেছো বাবা, সারা রাত আমাকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছো। আমি জানি মা আমার দোয়া কবুল হবে কি জানি না, তবে নবী বলেছেন দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে এক শ্রেণী হলো বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বাবা বাইজিৎ শুনে রেখে দাও, আমার দোয়া কবুল হবে কি জানি না, তুমি আমার হকটা আদায় করার চেষ্টা করেছো, তোমার জন্য কি দোয়া করব আল্লাহর দরবারে দোয়া চাই। যদি আমি মা আমার দোয়া কবুল হয় তোমাকে আমার আল্লাহ সুলতানুল আরেফিন বানিয়ে দেন। ওলিয়া আউলিয়াদের একটা ক্যাটাগরি হলো আরেফ, এই আরেফিনদের সুলতান বাদশাহ আল্লাহ তোমাকে করে দিন। পরবর্তীকালে বাইজিৎ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, আমার আল্লাহ তাকে সুলতানুল আরেফিনের মর্যাদা দান করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কি আল্লাহ মর্যাদা দিয়েছে ওলিয়া আউলিয়াদের। তারা এমনি ওলি হয়নি বাবা, সত্যবাদী। তারা ছোট্টবেলা থেকেই সত্যবাদী। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ মনে আছে বাবা? 6 বছর বয়সে মাদ্রাসায় পড়তে বাগদাদে যাচ্ছে, জিলাদ থেকে মা জামার সঙ্গে আস্তিনের সঙ্গে 80টা টাকা আবু সালে মুসা জঙ্গি দোস্ত ইন্তেকালের আগে 80টা টাকা রেখে দিয়ে ইন্তেকাল করেছেন। দুটো ভাই, মা বললে আব্দুল কাদের তোমার ভাগে 40টা টাকা আর তোমার ভাইয়ের ভাগে 40টা টাকা, এই নাও তুমি 40টা টাকা নিয়ে তোমাকে আমি বিদায় দিচ্ছি, যাও ওয়াকফে লিল্লাহ করলাম, তুমি মাদ্রাসায় যাও। অনেক ঘটনা, আমি সেসব ঘটনা বলতে যাচ্ছি না। বগলে জামার সঙ্গে ভিতরে সেলাই করে দিয়েছে মা। যাওয়ার পথে ডাকাতেরা, রাস্তায় ডাকাতেরা ঘিরেছে, সমস্ত যত সঙ্গীরা ছিল সবাইকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, মেরে ধরে ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ডাকা হয়েছে। এই বাচ্চা বলো তোমার কাছে কি আছে, কি আছে? গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকাত দলদের কাছে বলল, বাবা আমার কাছে 40টা টাকা আছে, বগলের সঙ্গে জামার তলায়, বগলের নিচে জামার ভিতরে, জামার সঙ্গে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা আছে। ডাকাত দল বলল আমাদেরকে বোকা বানাচ্ছে, ছাড়ো তো, ওর কাছে কিছু নাই। বিশ্বাস করলো না। ডাকাত দলের সর্দার বলছে, এই সবাইয়ের কাছ থেকে নিয়ে এসছো তো? বলে আমাদের নেতা জাপনা সবাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি, একটা বাচ্চা ছেলে আমাদেরকে এই কথা বলেছে, তাই নাকি? বলে হ্যাঁ, ডাকো তাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে জিন্দাবাদ। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, হে জওয়ান যুবকেরা, ডাকাত দলের সর্দার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলেন, বাবা ছেলে, আচ্ছা বলো তো বাবা, সত্য কথা বলো, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করলে তুমি কিন্তু শাস্তি পাবে, সত্য কথা বললে তোমাকে ছেড়ে দেব, তোমার সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, বলো বাবা
বাবা ছেলে আচ্ছা সত্য করে বলো তুমি যে সবাইকে যে কথাটা বলেছো এটা কি সত্য কথা? সেই সময় হযরতে গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, হে ডাকাত দলের সরদার, আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি সবই সত্য কথা বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা ডাকাত দলের সর্দার বলল, ঠিক আছে পরীক্ষা করা হবে, জামাটা খোলো দেখি, গেঞ্জিটা খোলো দেখি। দেখা যায় জামার নিচে গেঞ্জির ভিতরে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা বের হয়ে আসছে। ডাকাত দলের সর্দার বলল, বাবা ছেলে সবই বুঝলাম, তুমি এত সুন্দর কায়দায় টাকা রেখেছো, অথচ তুমি সত্য কথা বললে, কেসটা কি? যদি তুমি বলতে আমার কাছে কিছু নাই, তাহলে তো তোমার টাকাটা বেঁচে যেত, তোমার টাকাটা আর মার খেত না। সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়সে বলেছিলেন, বাবা হে ডাকাত দলের সর্দার, টাকা আমার যাক চলে যাক, অসুবিধা নাই, মিথ্যা আমি বলতে পারবো না। আমার মা আমাকে বলেছিলেন, বাবা আব্দুল কাদের, আমি তোমাকে সফরে ছেড়ে দিলাম, তুমি মাদ্রাসায় পড়তে যাচ্ছ, মনে রাখবে জীবনে যে কোনো অবস্থায় পড়ো না কেন, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াইস্তানিবু কাউলাজ জুর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যার আশ্রয় নিও না। কিন্তু আজকে মুসলমানের ছেলে ঘন ঘন মিথ্যা কথা বলে, যেখানে না বললেও নয় সেখানে বলে, ওই কথাতেই মিথ্যা কথা বলে, মোবাইলে কত মিথ্যা কথা বলে। মনে রাখবেন মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। প্রয়োজনে চুপ করে থাকুন, প্রয়োজনে ঘুরিয়ে কথা বলুন, তবু ডাইরেক্ট মিথ্যা কথা আপনি বলবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী এই ছোট বয়সে মিথ্যা কথা বললেন না। ভাই আমার, দোস্ত আমার, ডাকাত দল অবাক হয়ে গেল, ডাকাত দল অবাক হয়ে গেল বাবা। তাই কবি কবির ভাষায় বলেছেন, শুনো রে ভাই মোমেন, বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউসো জাহার নাম। বড় পীরের বয়স যখন 6 বছর হলো, মাদ্রাসায় যাইবেন বলে বড় পীর চলিল। আর মিথ্যা না বলি ভাই, এ যে মায়ের দান, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসো জাহার নাম। পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে? পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে? বললেন 40টি মোহর আছে হস্ত নিকটে। তাই সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল, সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল। শুনো রে ভাই মোমেন, বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউসো জাহার নাম। জোরে হবে না? সত্যবাদী এনারা হলো সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে, অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সঙ্গী হব কার? আল্লাহর ওলিদের সঙ্গী হব। একটু বোঝার চেষ্টা করবেন ওয়াজ। নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না। ভাইরা আমার, অনেক সুন্নতের কথা আমি বলেছি, আর নামাজ সুন্নত যা কিছু করবেন ভাই আমার, সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে করবেন। অর্থাৎ সত্যবাদীদের সঙ্গী হয়ে, সত্যবাদী আল্লাহর ওলিরা যেভাবে করেছেন সেভাবে নামাজ সুন্নত গুলো পালন করবেন, জীবন ধন্য হয়ে যাবে। দেখবেন কোনো ঝগড়া হবে না, হাত এখানে বাঁধবে না ওখানে বাঁধবে, দোয়াটা এইভাবে চাইবে না ওইভাবে চাইবে। যত দিন যাচ্ছে ঝামেলা বেড়ে যাচ্ছে, কথা ঠিক না ভুল? হাতটা তুলে মোনাজাত করবে, হাতটা নামিয়ে করবে, দরুদ শরীফ এইটা পড়বে না ওইটা পড়বে, দাঁড়িয়ে কিয়াম করবে না, দাঁড়িয়ে নবীকে সালাম দেবে না বসে দেবে। এই এত ঝামেলা আসবে না যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যান। অর্থাৎ আল্লাহর ওলিরা যেমনটি করেছেন তেমনটি করব, কোনো ঝগড়াও নাই, ঝামেলা নাই। এই ভাই তুই তোর নিয়ে থাক, আমি আমার নিয়ে থাকি, ঝামেলা মিটে গেল। কথা ঠিক না? আল্লাহর ওলিদের দেখানো পথে চল।
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না বাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর আস্বাদ সকলেই গ্রহণ করতে হবে বাবা। যদি দোয়ার দ্বারায়, তদবিরের দ্বারায়, আল্লাহর কালামের দ্বারা মানুষ বেঁচে থাকতো তাহলে ওলিয়া উলিয়ারা মারা যেত না। আর যদি ট্রিটমেন্টের দ্বারাই, ডাক্তারির দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে ডাক্তাররা বেঁচে থাকতো না। ঔষধের দ্বারাই মানুষ বেঁচে থাকলে ডাক্তাররা বেঁচে থাকতো না। তাই মরতে আপনাকে আমাকে হবে, মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালাদের মতো মরো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ ওয়ালাদের মতো আমাদের মরতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরতে হবে। মরবেন তো মরবেন ওলিয়া আউলিয়াদের দেখানো পথে মরবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, মৃত্যুর সময় যেটা নির্দিষ্ট করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা মৃত্যুর। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি, আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার ভাইরা আমার, ঠান্ডার রাত উপেক্ষা করে যারা এখানে বসে আছেন, এসেছেন, আমার আল্লাহ তাদের উপর স্পেশাল জাযা বদলা দান করবেন ইনশাআল্লাহ। যারা ঠান্ডাকে উপেক্ষা করে আসতে পারেননি, বাড়িতে বসে বসে শুনছেন, তারা নিশ্চয় যারা মেহনত করে এখানে এসেছে তাদের সমতুল্য তো হতে পারবে না। জান্নাতের বাগানে যারা এসে উপস্থিত হয়,
আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাদের দুনিয়াতেও ভালো করেন আখিরাতেও ভালো করে দেন। এটা আমার নবী বলেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। জান্নাতের বাগানে যারা এখানে উপস্থিত হন তারা দুনিয়ার ভিতরে জান্নাতের মধ্যে তারা অবস্থান করতে থাকে। কত বড় সৌভাগ্যের ব্যাপার যারা এখানে আসতে পেরেছেন। হাদিস পাকের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, শেষের উপর আমল হবে। এই জন্যই বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। তাই যারা এখন এসে উপস্থিত হননি আমি অনুরোধ করব ঠান্ডাকে উপেক্ষা করে যদি এখানে এসে বসতে পারেন হতে পারে আমার আল্লাহ আপনার জীবনটা বদলে দেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, খুব অল্প সময়ের জন্য দু চার কথা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে বেকার সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মনে রাখবেন বাবা, এই পৃথিবীতে আমরা বেকার সৃষ্টি হয়নি, পৃথিবীতে আমরা রিল্যাক্স করার জন্য আসিনি, আরাম আয়েশের জন্য পৃথিবীতে আসিনি। পৃথিবীতে আমরা হই হই করব, রই রই করব, খাবো দাবো, ফুর্তি করব আর মারা যাব, এই জন্য কিন্তু আল্লাহ পাঠায়নি। তাই বাবাজিরা আমার, তরুণ যুবকেরা আমার, এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। মানুষ কিন্তু সব নাই, সকল মানুষ আসি না, কিন্তু যদি কোনো গান বাজনা থিয়েটার নায়ক গায়কের ভিড় হতো সেখানে দেখতেন এই ঠান্ডাতেও মানুষের জায়গা দেওয়া যেত না। হে তরুণ যুবকেরা, আসলে আমরা ভালোটা চিনি না, আমরা মন্দতে আসক্ত হয়েছি। আল্লাহর দরবারে আমাদের যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাহ জি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়ামত করে তোমাদের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। সব কিছু নিয়ামত আমি মানুষের জন্য দিয়েছি। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ তোমাদেরকে বলি, ওরে বান্দা শুনে রেখে দাও, তোমাদেরকে পৃথিবীর বুকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। 1 ঘন্টা ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হতে পারে, এটা আমার কথা নয়। দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বলছেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা। 1 ঘন্টা রাতের বেলা ইলমের দর্স নাও। 1 ঘন্টা যদি শোনার মতো শুনতে পারো আর বলার মতো যদি বলা হয়, ওই 1 ঘন্টায় আমার নবী বলেন, দয়ার নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, আমার আল্লাহ তোমার জীবনের সারা জীবন নফল ইবাদতের থেকে ওই 1 ঘন্টার শোনাটা অনেক বেশি মূল্যবান, ভালো করে দিতে পারে। তো 1 ঘন্টার আলোচনা শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি সওয়াব। শোনার মতো শুনতে হবে, শুনে বুঝতে হবে, নিতে হবে, গ্রহণ করতে হবে, বলার মতো বলতে হবে, শোনার মতো শুনতে হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন কথা বলিয়ে নেন, তৌফিক দেন,
ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ আমাকে এমন কিছু তৌফিক দেন যাতে করে আমি বলতে পারি আর আপনারা গ্রহণ করতে পারেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাও। এখন বলুন তো দেখি আমরা সাচ্চা মুসলমান হয়েছি কিনা? বুকে হাত দিয়ে জিজ্ঞাসা যদি করা হয়, আচ্ছা বলুন তো দেখি ভাই, আর ইউ মুসলিম? বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি গরুর গোশত খাই, আমি কেন মুসলমান নয়? সলিমউদ্দিন আমার নাম ভাই, কলিমউদ্দিন আমার নাম ভাই, আমি ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি কেন মুসলমান নয়?